রাত তখন কত হবে, ওই ধরুন 11টা পার করে 12টার ঘর ছুঁই ছুঁই। মেদিনীপুরের এক কোণে ছোট এক গ্রাম, নাম তার লোহাগাছি। চারদিকে কেমন যেন নিঝুম অন্ধকার, সে নিজের হাতের তালুও দেখা যায় না। গ্রাম শুধু মানুষ তখন ঘুমের ঘরে নাক ডাকছে, কিন্তু ওই যে দূরে দেখছেন একটা টিমটিমে আলো, ওটাই হলো গদাই কর্মকারের ঘর। গদাইয়ের কপালে আজ ঘুম নেই। ঘুম আসবেই বা কোত্থেকে? পেটে যখন খিদের ইঁদুর ডন দিচ্ছে, তখন কি আর চোখে ঘুম আসতে পারে? গদাই জানালার ধারে বসে ভাবছে, আর কতদিন, আর কতদিন এইভাবে লোহার ওপর হাতুড়ি পিটিয়ে ভাগ্যের চাকাটাকে ঘোরাবার চেষ্টা করবে সে। ও বিন্দু, এই আজকেও কি সেই ছাই পাশ রুটি? একটু গুড় বা আলুর চচ্চড়িও জোটেনি কপালে? গুড় আসবে কোত্থেকে শুনি? মোড়ের মাথায় কেষ্টমুদির দোকানে 3 মাসের বাকি, আর চাল আনতে গেছিলাম। সাফ বলে দিল, আগে টাকা ফেলো, তারপর মাল নিয়ে যাও। বলি, ওগো, তুমি কি হাত পা গুটিয়ে এইভাবেই বসে থাকবে? সারা দিন ওই লোহার পিন্ডি নিয়ে কি করছো ছাই? হাতুড়ির টুং টাং শব্দ তো পেট ভরবে না? তুমি বুঝবে না বিন্দু, লোহা হলো মানুষের মতো, ওকে যত পেটাবে ও তত শক্ত হবে। কিন্তু আমার লোহাগুলো যে আজ আমায় জবাব দিচ্ছে। হাতুড়ি তুলতে গেলেই মনে হয় ওটা যেন হাজার মনের পাথর হয়ে গেছে। আমার শরীরে জোর কমছে নাকি শক্তি কমছে আমি বুঝতে পারছি না। বলি, অত শত গাল ভরা কথা বাদ দাও তো। কাল সকালে কি হবে তাই ভাবো। হরিপাল তো লোক পাঠিয়েছে, বলছে যদি বিশাল তরোয়ালটা সময় মতো না দাও, এই যে ভিটেটুকুও সে হাতিয়ে নেবে। ওনার বাবাও নাকি তোমার ঠাকুরদাকে কিছু টাকা ধার দিয়েছিল, সেই ধারের সুদও নাকি এই জমি এখন মোড়লের। মিথ্যে কথা, এই সব মিথ্যে কথা। ঠাকুরদা এক পয়সাও ধার নেয়নি। ওসব হলো মোড়লের চাল। ও চায় আমাদের তাড়াতে, যাতে এখানে একটা মস্ত আড়ত বানাতে পারে। কিন্তু আমি কি করব বিন্দু? আমার কাছে না আছে ভালো লোহা, না আছে কয়লা। সাধারণ লোহা দিয়ে কি মোড়লের ওই শৌখিন তলোয়ার হয়? ও তো ভেঙে যাবে এক কোপেই। গদাইয়ের কথাগুলো যেন রাতের নিস্তব্ধতা ছেড়ে বেরিয়ে আসছে। বিন্দুর চোখে জল থই থই করছে। সে জানে তার স্বামী কতটা সৎ, কিন্তু এই কলিকালে কি তার সততার দাম আছে? পেটের জ্বালা বড় জ্বালা। তুমি একবার ঠাকুর স্থানে যেতে পারতে। মহাদেবকে অন্তত একবার ডাকো। উনি তো শ্মশানে থাকেন, আমরাও তো প্রায় শ্মশানের মরণ দশায় এসে গেছি। উনি কি আমাদের কথা একবারও শুনবেন না? ডাকবো তো, কতই তো ডাকি। নীলকণ্ঠ বিষ খেয়ে জগৎ উদ্ধার করেছিলেন, আর আমাদের ওই বিষের মতো জীবনটা কি উনি উদ্ধার করবেন না? আজ রাতেই যাব বিন্দু, শ্মশানতলার ওই পুরনো শিবলিঙ্গটার কাছে যাব। যদি ফিরি তবে সমাধান নিয়ে ফিরবো, নইলে আর ফিরবই না। ও কি অলক্ষণে কথা বলছো গো? রাত বিরতে শ্মশানে যাবে একা? হ্যাঁ, একা। যে একা এসেছে সে একাই যাবে। তুমি ঘরের দরজা দিও বিন্দু, আমি চললাম। এই মনের ভিতর থেকে কেউ যেন আমায় ডাকছে। আজ একটা ফয়সালা হবেই। গদাই তো শ্মশানের পথে পা বাড়ালো, কিন্তু তার আগের দিন সকালে মোড়ল হারুপালের বৈঠকখানায় যা ঘটেছিল, সেটা না শুনলে কিন্তু পুরো গল্পটা ধানা বাঁধবে না। হারুপাল হলো এই এলাকার ত্রাস। চর্বিওয়ালা চেহারায়, গোলায় মোটা সোনার চেন, আর হাতে সব সময় একটা রূপোর বাঁট লাগানো লাঠি। তার মুখের কথা মানের আইন। কিরে গদাই, তোর তলোয়ারের খবর কি? রাজা প্রতাপাদিত্যের বংশধররা আসছে আমার কাছে। তাদের একটা খাঁটি ইস্পাতের তলোয়ার উপহার দেব বলে কথা দিয়েছি। আর তুই যদি পশেটি মোড়া লোহা দিয়ে কিছু একটা বানিয়ে দিস, তবে কিন্তু তোর কপালে বহুত দুঃখ আছে রে। হুজুর, এই আপনার সাধ্য মতো আমি চেষ্টা করছি, কিন্তু ভালো ইস্পাত ছাড়া তো জৌলুস আসে না। কয়লার দাম আগুন। আমায় যদি কিছু টাকা আগাম দিতেন। কি বললি? আগাম? আরে হারামজাদা, তোর 7 পুরুষ আমার কাছে ঋণী হয়ে বসে আছে রে। শোধ দেওয়ার মুরদ নেই। আবার আবার আগাম চায়। কাল বিকেলের মধ্যে আমার তলোয়ারটা আমার হাতে চাই। আর যদি না পাই, তবে তোর এই কামারশালার উপর থেকেই আমার লোকজনেরা তোর লোহা লক্কর সব তুলে নেবে। তাহলে জমিটা আমার নামে লিখে দিয়ে
ভিক্ষে করতে বেরিয়ে যাবি, ঠিক আছে? মোড়ল মশাই, এই জরাজীর্ণ কামারশালায় কি তলোয়ার হয়? ওটা তো আসলে একটা শিয়াল কুকুরের আস্থানা। গদাই তো আসলে লোহা বেটায় না, শুধু বেটায় আমাদের চোখে ধুলো দেয়। আমি কারিগর, মোড়ল মশাই। এই আমার পেটে ভাত নেই বলে আমার হাতের কাজকে অপমান করবেন না। লোহা কথা বলে আমার সাথে। আপনি কাল বিকেলে লোক পাঠাবেন, আমি আপনার পান দিয়ে হলেও কাজ শেষ করব। আর দেখবো তোর প্রাণ কত বড়। যা এখন, দূর হ আমার চোখের সামনে থেকে। আহ, আর মনে রাখিস, বিকেল 5টা, 1 মিনিট এদিক ওদিক হলে তোকে গ্রাম ছাড়া করবো আমি। গদাই মাথা নিচু করে বেরিয়ে এসেছিল ঠিকই, কিন্তু তার বুকের ভেতর তখন আগ্নেয়গিরি জ্বলছিল। অপমানের জ্বালা বড় বিষাক্ত। সেই বিষ নির্ঘট চরণে ঢেলে দিতেই সে ওই অমাবস্যা রাতে শ্মশানের পথে রওনা দিয়েছে। হে মহাদেব, তুমি কি এই অধমকে দেখাবেন না? মানুষ হয়ে জন্মেছি বলে কি মানুষের কাছেই এভাবে লাঞ্ছিত হতে হবে? তুমি সব জানো প্রভু, আমি কখনো ওজন কম দেইনি, কারো জিনিসের উপর লোভ করিনি, তবে কেন আজ আমার এই দশা? হাঁটতে হাঁটতে গদাই যখন শ্মশানের দিকে সেই বিশাল বটগাছের তলায় পৌঁছালো, তখন এক অদ্ভুত দৃশ্য দেখলো সে। শ্মশানে আগুন জ্বলছে না ঠিকই, কিন্তু একটা জায়গায় সাদা কুয়াশা জমে আছে, আর সেই কুয়াশার মাঝখানে বসে আছেন এক দীর্ঘকায় সন্ন্যাসী। তার জটা মাটিতে লুটিয়ে পড়েছে, গায়ে ছাই মাখা। কে ওখানে? মানুষ না অন্য কেউ? আয় গদাই, আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। লোহা পেটাতে পেটাতে তোর হাত দুটো পাথর হয়ে গেছে ঠিকই, কিন্তু কিন্তু তোর মনটা মাখনের মতো নরম। আয় কাছে আয়। রাত যখন 1:30, শ্মশান মানেই তো সাধারণ মানুষের কাছে আতঙ্কর জায়গা। কিন্তু গোদায়ের আজ ভয় নেই, তার সব হারিয়ে যাওয়ার মুখে। তার আবার কিসের ভয়? গোদাই দেখলো এই রহস্যময় সন্ন্যাসী ধুনির আগুনের দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন। আগুনের আবার সন্ন্যাসীর কপালে ফুটে থাকা 3টি রেখাকে উজ্জ্বল করে তুলেছে। গোদাই কাছে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলো। বাবা, আপনি কে আমি জানি না, কিন্তু এই গভীর রাতে আমার মতো এক সামান্য মানুষের নাম আপনি জানলেন কি করে? আমি বড় বিপদে পড়ে আপনার শরণাগত হয়েছি বাবা। বিপদে পড়েছিস, নাকি তোর ভেতরে থাকা সেই কারিগরি শক্তি হারিয়ে ফেলেছিস রে গদাই? তোর হাতের ওই হাতুড়িটা কি কেবল লোহা পেটানোর যন্ত্র? ওটা তো তোর উপাসনা ছিল। যেদিন থেকে তুই মোড়লের উপর ভয়ে অস্থির হয়ে উঠেছিস, সেদিন থেকেই তোর লোহাগুলো বোবা হয়ে গেছে। আপনি অন্তর্যামী বাবা, ঠিক ধরেছেন। মোড়ল হারুপাল আমার ভিটেটু কেড়ে নিতে চায়, তলোয়ার বানাতে বলেছে, কিন্তু ইস্পাত কই, এই কয়লা কই? হ্যাঁ, আমি কি তলোয়ার গড়বো? আপনি আমায় মুক্তি দিন বাবা। এই অপমান সহ করার চেয়ে এই জ্বলন্ত ধুনিতে ঝাঁপ দেওয়া অনেক ভালো। মরবি কেন রে পাগলা? মানুষের শরীর তো নম্বর, কাজই হলো আসল। শোন গদাই, তোর সততা আর এই দীর্ঘদিনের ভক্তি আমাকে এখানে টেনে এনেছে। এই নে, এটা ধর। এটা তো অনেক পুরনো বাবা, এতে কি কাজ হবে? এটা তো সাধারণ লোহা পেটানো হাতুড়ি বলেই মনে হচ্ছে। এ লোহা দিয়ে বিচার করিস না গদাই, এটা লোহা নয়, এটা হলো কালদণ্ড। শোন, এই নিয়মটা ভালো করে বুঝে নে। এই হাতুড়ি নিয়ে গিয়ে তুই যখন তোর হাঁপড়ে লোহা গরম করবি, তখন মনে মনে আমার এই মন্ত্রটা বলবি, আর মনে রাখবি, এই হাতুড়ির ঘা যখন লোহার উপর পড়বে, তখন লোহা থেকে এই আগুনের ফুলকি বেরোবে না, বেরোবে নীল রঙের জ্যোতি। সেই জ্যোতিতে লোহা কেবল শক্ত হবে না, তা হবে অজেয়। কিন্তু সাবধান, এই হাতুড়ি কেবল সৎ মানুষের হাতেই জাদুর মতো কাজ করবে। যদি তোর মনে কোনো লোভ জন্মায় বা তুই কোনো অধর্মের কাজ করিস,
তবেই হাতুড়ি লোহার বদলে নিজের ভাগ্যকেই পিটিয়ে চুরমার করে দেবে। আর যদি কোনো অসৎ ব্যক্তি এটা ছুঁতে চায়, তবে তার পরিণাম হবে ভয়াবহ। মনে থাকবে? আমার জীবনের চেয়ে বড় করে একে আগলে রাখবো বাবা, কিন্তু কি সেই মন্ত্র? কানে আয়। এবার এবার যা গদাই, সূর্য ওঠার আগে তোকে কামারশালায় বসতে হবে। কাল বিকেলে এ মোড়ল যখন লোক পাঠাবে, তাকে তোর শ্রেষ্ঠ সৃষ্টি উপহার দিবি। যা যা, বাড়ি ফিরে যা। গোদাই যেন নতুন জীবন ফিরে পেল। এক দৌড়ে শ্মশান থেকে গ্রামের পথে পা বাড়ালো। তখন তার পার মাটিতে পড়ছে না। সে বুঝতে পারলো এটা কোনো সাধারণ সাধু নয়, স্বয়ং দেব দেবাদি মহাদেব তাকে কৃপা করেছেন। ওগো, সারা রাত কোথায় ছিলে? আর ওই কালো পুরোনো হাতুড়িটা কোত্থেকে আনলে? ওটা দিয়ে কি এখন কাজ হবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? বিন্দু, কথা বলো না, শুধু দেখো। আজ এমন কিছু দেখবে যে তোমার 7 পুরুষ কোনোদিন দেখেনি। ঠাকুর ফিরে তাকিয়েছেন আমাদের দিকে। ও মা, এ কি হচ্ছে গো? লোহাটা এমন নীল হয়ে গেল কেন? ঘরটা এমন সুন্দর গন্ধে ভরে উঠলো কি করে? এটাই হলো আশীর্বাদ বিন্দু। এই লোহা কোনো হাতুড়ি ভাঙবে না, কোনো মোর্চে একে স্পর্শ করবে না। মোড়ল চেয়েছে তলোয়ার, আমি তাকে দেব এক অমর সৃষ্টি। গদাই সারা সকাল নিরলস পরিশ্রম করতে লাগলো। আগে যে কাজ করতে 2 দিন লাগতো, সেই হাতুড়ির কল্যাণে তা গেল কয়েক ঘন্টায়। তলোয়ারটি যখন তৈরি হলো, সেটি দেখতে সাধারণ তলোয়ারের মতো ছিল না। তার গায়ে খোদাই হয়ে গেছে অদ্ভুত সব নকশা, যা দেখে কেউ করেনি। রোদের আলোয় তলোয়ার চিকমিক করতে লাগলো, যেন কোনো দেবরাজ অস্ত। আজ বিকেলে আসুক, হারুপাল দেখুক, গদাই কর্মকার মরে যায়নি, সে আবার ফিরে এসেছে। ঘনিয়ে আসছে এক বিশাল বিপদ। গ্রামের রাস্তার মোড়ে দাঁড়িয়ে মোড়লের চরেরা সব লক্ষ্য করছিল। গোদায়ের ঘর থেকে যে নীল আলো বেরোচ্ছিল, তা মোড়লের কানে পৌঁছে গেছে। লোভের আগুন, ঘি পোড়া আর দেরি নেই। লোকে বলে সুদিন আসতে সময় লাগে, কিন্তু খবরের ডানা গোজাতে সময় লাগে না। একদমই তাই। গদায়ের কামারশালা থেকে ভোরবেলায় কেন নীল আলো বেরোচ্ছিল, আর কেনই বা মরচে ধরা লোহা সোনা হয়ে যাচ্ছে, সেই রটনা ততক্ষণে মোড়ল হারুপালের কাছে পৌঁছে গেছে। হারুপাল তখন বৈঠকখানায় বসে আর ভাবছে, গদাই বেটার হাতে কি এমন আলোদিন চেরাগ এলো রে বাবা। ওই হে কারিগর সাহেব, মোড়ল মশাই পাঠালেন? তলোয়ার কি তৈরি, নাকি শেষমেশ কামাশালাটা লিখে দিয়ে বৃন্দাবন যাওয়ার মতলব করছো? এই চিনু ভাই আসার তো কথা ছিল 5টায়। তোমরা একটু আগেই চলে এলে দেখছি। তবে চিন্তা নেই, কারিগর যখন কথা দিয়েছে তখন কথা নড়চড় হবে না। এই নাও তোমাদের মোড়লের তলোয়ার। ওরে বাবারি, কি রে? এ তো বরফের মতো ঠান্ডা, আবার আগুনের মতো তেজ। গদাই, এ কি লোহা নাকি অন্য কিছু? ওসব নিয়ে তোমাদের মাথা না ঘামালেও চলবে। মোড়ল মশাইকে গিয়ে বলো, গদাই তার পাওনা মিটিয়ে দিয়েছে, এবার যেন আমার বাড়ির উপর থেকে নজর সরায়। চিনু আর মিনু তলোয়ারটা নিয়ে কার্যত দৌড়তে দৌড়তে মোড়লের কাছে পৌঁছে গেল। মোড়ল যখন সেটা হাতে নিল, তার মুখটা বিস্ময়ে হা হয়ে গেল। সে তো কত তলোয়ার দেখেছে, কিন্তু এ তো যেন কোনো অন্য জগতের জিনিস। এই কথায় তো বিদ্যে তেমন ছিল না। ওর ওই মরচে ধরা হাতুড়ি দিয়ে তো এটা এটা বানাতে 3 দিন লাগতো। কাল রাতারাতি কি এমন ঘটলো? ওর ওর ঘরের জানলা দিয়ে যে নীল আলো বেরোচ্ছিল, সেটা নিশ্চয়ই কোনো গুপ্তধনের সংকেত। চিনু, মিনু, এদিকে আয়। আগে হুজুর, আমি দেখছিলাম গদাই একটা বিদ খুঁটে কালো হাতুড়ি দিয়ে লোহা বেটাচ্ছিল, আর যতবার হাতুড়িটা লোহার উপর পড়ছিল, নীল আগুনের ফুলকি ঠিকরে বেরিয়ে আসছিল। গদাই বিড় বিড় করে কি যেন একটা বলছিল মোড়ল মশাই। মন্ত্র মন্ত্র কোনো টুকটাক করেছে নির্ঘাত।
ওই হাতুড়িটা কোনো সাধারণ জিনিস নয়। ওই হাতুড়ি যদি আমার কাছে থাকে, তবে আমি শুধু তলোয়ার নই, আমি চাইলেই হিরে জহরত বানাতে পারবো। গদাইকে ওই কামারশালা রাজত্ব করতে দেওয়া যাবে না। কিন্তু মোগল মশাই, গ্রাম শুদ্ধ লোক বলছে এই কোদাইয়ের উপর দেবতার নাকি আশীর্বাদ আছে। ওর ঘরে হাত দেওয়া কি ঠিক হবে? কিসের দেবতা? হ্যাঁ, কিসের দেবতা? আমি আমি এই গ্রামের দেবতা। শোন, আজ রাতে যখন কোদাই আর ওর বউ অঘরে ঘুমোবে, তখন তোরা ওই হাতুড়িটা চুরি করে নিয়ে আসবি। কেউ যেন টের না পায়। যদি আনতে পারিস, তবে তোদের দুজনকে 1 বিঘে করে জমি দেব। আর যদি না পারিস, তবে তোদের লোহা পেটানোর মতো পিটিয়ে সোজা করে দেব। ওদিকে গদাই আর বিন্দু আনন্দের আত্মহারা। অনেকদিন পর আজ তাদের হাঁড়িতে ভালো চালের ভাত ফুটছে। গদাই তার সেই জাদুকারি হাঁড়িটাকে পুরনো কাপড়ে জড়িয়ে নিজের বালিশে নিচে রেখেছে, কিন্তু বিন্দুর মনটা আজ কু গাইছে। ওগো, আমার কেমন যেন না ভয় করছে। মোড়ল লোকটা ভালো না। সে যখন দেখবে তুমি এত দামি জিনিস বানিয়েছো, সে কি চুপ করে বসে থাকবে? লোকে বলছে ওর নজর নাকি তোমার হাতুড়ির ওপর পড়েছে। পাগল হয়েছে বিন্দু? মহাদেব আমায় এটা দিয়েছেন। অসৎ মানুষে এটা ক্ষতি করতে পারবে না। তুমি নিশ্চিন্তে ঘুমাও। সন্ন্যাসী বাবা বলে দিয়েছেন এই হাতুড়ি কেবল সৎ মানুষেরই কথা শুনবে। তবুও তুমি কি জানো না মানুষের লোভ কত বড়? সাবধানে থেকো গো। আমার বুকটা কেন জানি না দুরু দুরু করছে। মানুষের লোভ সব সীমা ছাড়িয়ে যায়, তখন সে দেবতাকে ভয় পায় না। চিনু আর মিনু ভাবছে একটা হাতুড়ি তো, নিয়ে পালালেই কেল্লা ফতে। কিন্তু তারা জানতো না মহাদেবের দান যেমন মধুময়, তেমন শাসনই তেমনি বর্জ্যের মতো কঠিন হয়। মিনু, দেখছিস এই আগুনের শিখাটা আপনা আপনি জ্বলে উঠলো? আরে ধুর, ওসব তোর মনের ভুল। তাড়াতাড়ি কর, নইলে জেগে যাবে। চিনু যেই হাতুড়িটিকে হাতলটা ধরলো, অমনি এক তীব্র ঝটকা লাগলো তার শরীরে। লোভের বশবর্তী হয়ে সে হাত ছাড়ো না। হাতুড়িটা হেঁচকে টান বের করে নিয়ে সে জানালা দিয়ে লাফ দিল। গদাই ঘুমন্ত অবস্থায় একবার অস্ফুট ওম নমঃ শিবা। কোথায় বলে চোরের 10 দিন তো গৃহস্থের 1 দিন। মোড়ল তো ভেবেছে হাতুড়ি হাতে পাওয়া মানেই কুবুরের ধন হাতে পাওয়া, কিন্তু সে তো জানতো না যে বস্ত্র মহাদেব গদাইকে দিয়েছেন। তার ওজন বইবার ক্ষমতা মোড়লের ওই পাপে ভরা শরীরে নেই। চিনু আর মিনু যখন হাতুড়ির মোড়লের পায়ের কাছে রাখলো, তখন সারা ঘরটা একবার কেঁপে উঠল, ঠিক যেমন ভূমিকম্পে কেঁপিয়ে দিল মাটি। আনলি তবে? সাবাস, এই তো খাঁটি অনুচরের মতো কাজ। দেখি ওটা কেমন জিনিস। এই এই সেই জাদুর হাতুড়ি। এ তো দেখতে পাড়ার তোমার পড়ে থাকা লোহার টুকরের মতো। তোরা ঠিক জিনিস এনেছিস তো? নাকি গদাই বেটা তোদের চোখে কোনো ধুলো দিল? কিসে বলেন হুজুর? ওটা আনতে আমাদের জান বেরিয়ে যাচ্ছিল। ওটার ওজন যে কত তা আমরাই জানি। আপনি একবার হাত দিয়ে দেখুন মোড়ল মশাই, একবার হাত দিয়ে দেখুন। তোরা হলে চুনোপুটি, তোদের কি আর সেই জোর আছে? দেখ দেখ আমার কবজির জোর। ওরে বাপরে, এ কি হাতুড়ি নাকি পাহাড়ের কোনো পাথর? আমার কোমরের হাড় বুঝি মুচকে গেল। ঠিক সেই মুহূর্তে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। জানালার বাইরে দিয়ে হঠাৎ একটা ঝোড়ো হাওয়া বয়ে গেল, আর সেই মরিচে ধরা হাতুড়ি থেকে হিলহিল সাপের মতো নীল আলো বেরোতে শুরু করলো। ঘরটা যেন কোনো এক পাতালে পরিণত হলো।
মোড়ল দেখলো হাতলটা যেন জ্বলন্ত কয়লার মতো লাল হয়ে উঠেছে। হ্যাঁ ওগো, আমি বলেছিলাম না, ওরা নিয়ে গেছে, মোড়লের লোকরাই নিয়ে গেছে। এখন আমাদের কি হবে? আমরা তো একেবারে পথের ভিখারি হয়ে গেলাম। এই শান্ত হও বিন্দু, মহাদেব যা দিয়েছেন তার নেওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই। আমি যে মন্ত্রটা শিখেছি সেই মন্ত্রই পথ দেখাবে। চলো বিন্দু, আজ মোড়লের পাপের হাঁড়ি ভাঙার সময়। ওরে বাবারে বাঁচাও। এ তো জাদু টোনা নয়, এ তো স্বয়ং যমরাজ। গদাই 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 রে, তুই কোথায়? আমায় বাঁচা, আমায় বাঁচা। এই নে তোর ভিটে মাটির দলিল, এই নে তোর সব টাকা। শুধু এই রাক্ষসে হাতুড়িটাকে থামা, থামা। মোড়ল মশাই, আপনি লোহা চিনলেও মানুষ চিনতে ভুল করেছেন। আর ভগবানকে তো আপনি পকেটের কড়ি ভেবেছিলেন। সন্ন্যাসী বাবা বলেছিলেন লোভ করলে এই হাতুড়ি ভাগ্য পিটিয়ে চুরমার করে দেয়। আপনার ভাগ্য কি আজ শেষ হতে চলেছে? আমি আমি ভুল করেছি গদাই, আমায় ক্ষমা করে দে। আমি আমি কালই তোর সব জমি ফিরিয়ে দেবো। হ্যাঁ, এই গ্রাম ছেড়ে আমি চলে যাব। শুধু শুধু এই আপদটাকে আমার ঘাট থেকে সরা। যার জিনিস তার কাছে ফিরে আসাই ধর্ম। মোড়ল মশাই, এই হাতুড়ি আপনার জন্য আপদ হতে পারে, কিন্তু আমার কাছে হলো বিশ্বকর্মার আশীর্বাদ। আজ থেকে লোহাগাছি গ্রামে আর কোনো কারিগর অভুক্ত থাকবে না। সেই রাতের পর লোহাগাছি গ্রামের ছবিটা পুরো বদলে গেল। মোড়ল হারুপাল আর কোনোদিন কাউকে হুমকি দেয়নি। শোনা যায় সে তার সব ধন সম্পদ গ্রামের গরিবদের বিলিয়ে দিয়েছে, তীর্থে চলে গিয়েছিল। আর গদাই আজও সেই হাতুড়ি দিয়ে লোহা পেটায়, কিন্তু এখন আর সেই লোহা থেকে শুধু তলোয়ার হয় না, তৈরি হয় গরিবের হাতা, খুন্তি, চাষের লাঙল, ও যা কোনোদিনও ভাঙে না। কর্মই ধর্ম বিন্দু। আর এই হাতুড়ি তো শুধু একটা লোহা নয়, এটা হলো বিশ্বাসের জোর। তাই তো বলি বাবু, সততার কোনো বিকল্প নেই। ভাগ্যের হাতুড়ি সবার কপালেই পড়ে, কিন্তু কারুর ভাগ্য গড়ে দেয় আর কারুরটা ভেঙে চুরমার করে। সবটাই হলো নিজের হাতের খেলা।